আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, মাদ্রাসা কিংবা তোমরা কলেজে ভর্তি হতে চাও, আলিমে কিংবা তোমরা কলেজে যদি ভর্তি হতে চাও, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর যারা মাদ্রাসায় রয়েছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ আলিমে ভর্তি হও কিংবা কলেজে ভর্তি হও, তো কলেজে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হও, সেটা সব কিছুর নিয়ম কিন্তু একই, দুইটা ক্লাসের নিয়ম কিন্তু একই। তো নিয়মটা আজকে দেখাবো। দেখো, এখানে বিষয় হলো 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2024 এবং উক্ত নীতিমালার নীতি 6.0 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ ও ভর্তি ও ক্লাস শুরুর সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে। তো এখানে মূলত ভর্তি কিভাবে হবে এবং ফল কখন প্রকাশ হবে, আবেদনের ফল প্রকাশ কখন হবে এবং সেটা নিশ্চয়ন করতে হবে। তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম রয়েছে, এখানে কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ যদি একটু স্কিপ করো তাহলে তোমরা সব কিছু নিয়ম জানতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে নীতিমালাটা রয়েছে, যে নীতিমালার আলোকে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। এখানে দেখো স্পষ্ট উল্লেখ আছে, একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা 2024-2024 নীতিমালা এটি। তো ভর্তির জন্য যোগ্যতা, কি কি যোগ্যতা লাগবে? যোগ্যতা হলো তোমাদের অবশ্যই কিন্তু পাস করতে হবে, কোনো বিষয়ে ফেল থাকলে কিন্তু ভর্তি হতে পারবে না। তো তারপর আমরা চলে যাচ্ছি যে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে যদি যাই, ভর্তি অনলাইনে ভর্তি কিভাবে ভর্তি হবে এখানে কিন্তু দেওয়া আছে। তো নিয়মটা আমরা দেখিয়ে দিব, সম্পূর্ণ নিয়ম আমরা দেখিয়ে দিব এবং ভর্তি বিজ্ঞপ্তি সব কিছু দেখিয়ে দিব। তো এখন আসো দেখে নিই কত তারিখ থেকে আবেদন করতে হবে অনলাইনে, সেই সম্পর্কে একটু দেখে নিই। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষের সকল সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা ভর্তির আবেদন শুরু হবে 26 মে 2024 থেকে। 26 তারিখ থেকে কিন্তু মের তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এখানে সকল আপডেট পাওয়া যাবে, তথ্য পাওয়া যাবে। দেখো, ফার্স্ট পেজ অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের এখানে কিন্তু 26 তারিখ থেকে শুরু হবে, চলবে সেটা 11 জুন 2024 পর্যন্ত কিন্তু সেটা চলমান থাকবে। এবং ফার্স্ট পেজের তোমাদের রেজাল্ট দেওয়া হবে, প্রথম তোমরা যে আবেদন করবা প্রথম শিফটের আবেদনের রেজাল্ট দেওয়া হবে, দেখতে পাচ্ছ 23 তারিখে, 23 জুন 2024 কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তারপরে আবার সেকেন্ড টাইম তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের এটা সিলেকশন কনফার্মেশন করা হবে, অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হয়েছো সেটা কিন্তু তোমরা জানতে পারবে 24 টু 29 তারিখের ভিতরে কিন্তু সেটা নিশ্চয়ন করে ফেলতে হবে। তো নিশ্চয়নের জন্য এটা দেওয়া হবে। তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, সেকেন্ড পাস অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা চলবে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত সেটা চলমান থাকবে। এবং এটা রেজাল্ট দেওয়া হবে কিন্তু 4 তারিখে রেজাল্ট দেওয়া হবে। এবং ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্টও কিন্তু দেওয়া হবে 4 তারিখে। তো এভাবে চলমান থাকবে, একটার পর একটা 3টা শিফটে কিন্তু আবেদন করা যাবে। তারপরে সর্বশেষ ক্লাস শুরু হবে 30 জুলাই। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস স্টার্ট 30 জুলাই। তো 30 জুলাই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো এখন আসো যে কিভাবে আবেদন করবা সেই সম্পর্কে আমরা একটু দেখিয়ে দিই, বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখার চেষ্টা করবা, কি কি কাগজপত্র লাগে সম্পূর্ণ কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা ভর্তি হবে অধীনে, দেখো আলিম প্রথম বর্ষে ভর্তি হতে অনলাইনে আবেদন করতে যা যা তথ্য প্রয়োজন হবে বা তথ্য লাগবে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, সর্বপ্রথম তোমার যেটি করতে হবে সেটি হলো তোমাদের ভর্তির নির্ধারিত ফি, অর্থাৎ ভর্তির নির্ধারিত ফি 150 টাকা, সেটা অনলাইনে প্রদান করতে হবে। সেটাকে সর্বপ্রথম তোমাকে টাকা পেড করতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে। তারপরে দেখো, দাখিলের রোল নাম্বার, দাখিলের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে দাখিল সাল, কত সালে তুমি দাখিল পরীক্ষা দিয়েছো সেই সালটি প্রয়োজন হবে। তো এগুলো তোমার খাতার মধ্যে সবগুলো এন্ট্রি করে নিবে, অর্থাৎ তুমি সবগুলো লিখে নিবে। তারপরে দেখো, দাখিল পরীক্ষার বোর্ড, অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে যারা দিয়েছো আর অন্যান্য বোর্ড থেকে দিয়েছো বোর্ডের নাম দিতে হবে। এগুলো কমন ব্যাপার, এগুলো তোমার একটা রেজিস্ট্রেশন কার্ড অথবা তোমার অ্যাডমিট কার্ড নিলেই কিন্তু সব এগুলো হয়ে যাবে। তারপর দেখো নিচে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, শিক্ষার্থীর নিজ মোবাইল নাম্বার, অতএব তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু আছে, অর্থাৎ রানিং একটা মোবাইল নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে, যে নাম্বারে কিন্তু ওটিপি আসবে সেগুলো সংরক্ষণ রাখতে হবে, মেসেজ আসবে অবশ্যই।
তারপর দেখো অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, তোমার মাতা কিংবা পিতা অথবা তোমার বড় ভাই যে অভিভাবক হবে অভিভাবকের আইডি কার্ডটা নিবে, আইডি কার্ড নিয়ে আইডি কার্ডটা সংগ্রহ করে রাখবে এবং নাম্বারটা, আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে। তারপরে দেখো আবেদনকৃত মাদ্রাসার তালিকা, অবশ্যই তোমরা কোন কোন মাদ্রাসাতে ভর্তি হতে চাও সেই মাদ্রাসার তালিকাটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। আর ইআইএন নাম্বার যেটা, ইন নাম্বার যেটা রয়েছে, ইন নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে। আর তোমাদের মাদ্রাসাতে কোন কোন মাদ্রাসাতে কত পয়েন্ট লাগে সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছি ভিডিও, ইচ্ছে করলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিও রয়েছে কোন কোন মাদ্রাসাতে কত পয়েন্ট লাগে। তারপরে দেখো একটু নিচের দিকে যাই, এখানে যে যে ইনফরমেশনগুলো লাগবে তার মধ্যে অন্যতম হলো তো অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, তারপরে মাদ্রাসার সর্বনিম্ন 5টা মাদ্রাসা, সর্বোচ্চ 10টা মাদ্রাসার তালিকা লাগবে তোমাকে। অবশ্যই তালিকাগুলো কীভাবে পাবা, তালিকাগুলো আমাদের দেওয়া আছে, সেখানে পিডিএফ আছে, সেখান থেকে দেখে নিতে পারবা। তোমাদের উপজেলার মধ্যে যে উপজেলার অধীনে তুমি পড়তে চাও, অর্থাৎ তোমার যেই জেলার মধ্যে পড়তে চাও সেই জেলার মধ্যে কতগুলো মাদ্রাসা রয়েছে সবগুলো ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম করতে হবে, সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটটির মাধ্যমে। দেখো এখানে ভর্তি নীতিমালা, এখানে যদি তুমি চাপ দাও ভর্তি নীতিমালা কিন্তু চলে আসবে। তারপরে দেখো পূর্ণাঙ্গ নির্দেশিকা, তারপরে হলো ফি প্রদান, ফি সর্বপ্রথম কাজ হবে ফি প্রদান, এখানে দেখো রয়েছে সেটা অপশনটা। ফি প্রদানের মধ্যে তোমরা যারা ভর্তি হতে চাও, কম্পিউটার দোকানে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক ইনফরমেশন ভুল হয়ে যায়, সেজন্য তোমরা চেষ্টা করবা যাদের বাসায় কম্পিউটার আছে কিংবা মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। যারা ভর্তি হয়েছে ইতিপূর্বে তাদের কাছে যদি যাও তাহলে কিন্তু সঠিকভাবে তোমরা ইনফরমেশনগুলো পেয়ে যাবা। সর্বপ্রথম তোমাদের কাজ হলো পেমেন্ট যে সিস্টেমটা রয়েছে, দেখো পেমেন্ট পদ্ধতি, এই পেমেন্ট পদ্ধতির মধ্যে তোমাদের গেলে সর্বপ্রথম পেমেন্টের মধ্যে তোমাদের কাজ হবে বিকাশ, নগদ, রকেট কিভাবে আবেদন করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হবে। তো বিকাশের মাধ্যমে কিভাবে তোমরা পেমেন্টটা করবা সেটা আসো একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে তোমাদের এখানে দেখো রয়েছে এডুকেশন ফি। এডুকেশন ফি বিকাশের ভিতরে ঢুকলে দেখবে এখানে অ্যাপসের ভিতরে ঢুকলে এখানে এডুকেশন ফি আছে। এডুকেশন ফির মধ্যে ক্লিক করলে তারপর চলে আসবে দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন, তাতে 11 শ্রেণীর ক্লাস অ্যাডমিশন যেটা এক্সআই ক্লাস অ্যাডমিশন সেটা চলে আসবে। এখানে চলে আসার পর তোমাদের বোর্ড নাম্বারটা দিতে হবে, কোন বোর্ড, তারপরে তোমাদের পাসিং ইয়ার, তোমাদের কোন বর্ষে তুমি পাস করেছো, তোমার রোল নাম্বার এবং নিজ মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে তোমাদের 150 টাকা কিন্তু চলে আসবে, লেখা থাকবে তোমাদের 150 টাকা চলে আসবে। সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু দিয়ে দিতে পারবা টাকা। আর অবশ্যই কিন্তু যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমার শিওর করে নিবা যে তোমার নামটা দেখে নিবা যে তোমার নামটা ঠিক আছে কিনা। যদি নাম ঠিক থাকে তাহলে বুঝবা যেন রোল নাম্বার এবং রোল নাম্বারের মধ্যে কোনো ঝামেলা হয় না। আর যদি দেখো নাম ঠিক আসে নাই তাহলে বুঝবা যে তোমার রোল নাম্বার, যে রোল নাম্বারটা তুমি বসিয়েছো সেটার মধ্যে কোনো সমস্যা আছে। তারপর পিন নাম্বারটা বসাতে হবে, পিন নাম্বার বসিয়ে যেভাবে আমরা টাকা সেন্ড করি চাপ দিয়ে ধরলে টাকা সেন্ড হয়ে যায়, ঠিক এভাবেই কিন্তু টাকা সেন্ড হয়ে যাবে। তারপর দেখো তোমাদের পেমেন্ট একটা স্ট্যাটাস দেওয়া হবে, তোমাদের কাছে মেসেজ হয়ে যাবে এরকম একটা পেমেন্ট স্ট্যাটাস দেওয়া হবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে সেটা, কারণ ভর্তি হতে এটা প্রয়োজন হবে। তো এটা ছিল তোমাদের টাকা পেমেন্ট করার একটা পদ্ধতি। বিকাশ, রকেট যে সেখান থেকেও করা যাবে, যে বিকাশ থেকেও করতে পারবা, রকেট থেকেও করতে পারবা, নগদ থেকেও করতে পারবা। তো এই ছিল টাকা পেমেন্ট করার পদ্ধতি। আর আবেদন করার পদ্ধতিটা আমরা এখন দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে অনলাইন আবেদন, অনলাইন আবেদনের মধ্যে যদি ক্লিক করো, অনলাইন আবেদনের মধ্যে ক্লিক করার পর আমরা মোবাইল দিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা, তোমরা মোবাইল দিয়ে খুব সহজে আবেদন করতে পারবা। তো আবেদন করতে গেলে সর্বপ্রথম দেখো নিচের দিকে গেলে এখানে রোল নাম্বার দিতে হবে, বোর্ড নাম্বার দিতে হবে, রোল নাম্বার, বোর্ড নাম্বার এবং পাসিং ইয়ার দেওয়ার পর রেজি নাম্বারটা দিতে হবে। রেজি নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফিকেশন কোড আছে, সেটা তোমাদের বসাতে হবে। যেহেতু আমরা বসাই নাই সেহেতু কিন্তু এখানে হবে না, এখন ভেরিফিকেশন কোডটা বসাতে হবে। ভেরিফিকেশন কোডটি বসানোর পর তোমাদের নাম, তোমাদের পিতার নাম, তোমার নাম, তোমার পিতার নাম, তোমার মাতার নাম, কিন্তু জেন্ডার সব কিছু কিন্তু চলে আসবে জিপিএ সহ, তুমি কত জিপিএ পেয়েছো সেটাও কিন্তু চলে আসবে। আসার পর তোমাকে কাজ করতে হবে আরেকটি কাজ, সেটি হলো তোমাদের মোবাইল নাম্বার, তোমার নিজ মোবাইল নাম্বার এবং আবার দুইখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, রিটাই এখানে পুনরায় তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর তোমাদের গার্জিয়ানের এনআইডি, দেখো এনআইডি নং অফ ইউর গার্জিয়ান,
তোমার গার্জিয়ানের এনআইডি মধ্যে যে লাল নাম্বারটি রয়েছে নিচে, সেই নাম্বারগুলো কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর গার্জিয়ান কি তোমার বাবা নাকি মা সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর তোমাকে কিন্তু যখন তুমি নেক্সটে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসবে তোমাদের কলেজ চয়েস অর্থাৎ মাদ্রাসা চয়েস। যারা মাদ্রাসাতে ভর্তি হতে চাও, মাদ্রাসা চয়েস এবং কলেজ চয়েস একই জায়গার মধ্যে কিন্তু করতে হবে। এখানে দেখো বোর্ড, কোন বোর্ডের অধীনে তুমি ভর্তি হতে চাও, অর্থাৎ সেই বোর্ডের নামটি এখানে দিতে হবে। ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আর যদি মাদ্রাসা বোর্ড হয় এখানে মাদ্রাসা বোর্ড দিয়ে দিতে হবে। জেনারেল বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড নাকি কারিগরি বোর্ড সেগুলো এখানে লেখা থাকবে। দেখো এখানে জেনারেল বোর্ড দেওয়া রয়েছে, তোমরা মাদ্রাসা বোর্ড যারা মাদ্রাসা বোর্ড এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের অধীনে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে মাদ্রাসাটি রয়েছে, তুমি যে মাদ্রাসাতে আবেদন করতে চাচ্ছ সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবা, থানার উল্লেখ করে দিবা। থানা উল্লেখ করার পর সেই থানাতে কতগুলো কলেজ বা মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা সিলেক্ট করেছো মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলো এখানে শো করবে। তারপর তুমি এখানে কিন্তু তুমি ক্লিক করে সেটা কিন্তু অ্যাটাচ করতে পারবা। তো যারা কলেজে ভর্তি হতে চাচ্ছে অবশ্যই জেনারেল বোর্ড দিতে হবে, তাহলে কিন্তু থানার মধ্যে এই থানার মধ্যে যে থানার সিলেক্ট করেছো সেই থানার মধ্যে কতগুলো কলেজ রয়েছে সেগুলো শো করবে। আর এখানে কিন্তু একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখান থেকে 5টা সর্বনিম্ন উপরে হলো 10টা কলেজ বা মাদ্রাসা চুজ দিতে পারবা। তো এখানে দেখো প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটি যে নাম্বারগুলো রয়েছে, প্রায়োরিটি 1, 2, 3, অর্থাৎ 1 নম্বর প্রায়োরিটি যেটা দেওয়া হবে সর্বপ্রথম তোমাকে চেষ্টা করা হবে সেই কলেজ বা মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য। যদি তোমার জিপি অনুযায়ী সে মাদ্রাসার চাহিদা অনুযায়ী মিলে যায় তাহলে কিন্তু সেই মাদ্রাসার মধ্যে তোমাকে দেওয়া হবে। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবে, যে মাদ্রাসাতে ভর্তি হতে চাও পরিচিত, তুমি এই মাদ্রাসাতে ভর্তি হতে চাও সেই মাদ্রাসার নামগুলোই দিবা। 10টা দিতে গিয়ে দেখা যায় তুমি মাদ্রাসাটা চিনো না, এরকম একটা মাদ্রাসা দিয়ে দিলা, প্রায়োরিটিতে যদি 1 নাম্বার দিয়ে দাও তাহলে কিন্তু সেটা চলে আসবে। এই জন্য যে 1, 2, 3, 4, 5 এইগুলা যেগুলা দিবা সেগুলা তোমার অবশ্যই পরিচিত মাদ্রাসাগুলা দিও। যে আমি এই মাদ্রাসাগুলোতে পড়তে চাই সে মাদ্রাসার খোঁজখবর নিয়ে সে মাদ্রাসাটা কোথায় অবস্থিত বা কীভাবে ক্লাসের নিয়মকানুন সব কিছু জেনে তারপর কিন্তু আবেদন করো। কারণ সময় আছে 10 দিন সময় আবেদন করার, 10 দিনের ভিতরে আবেদন করলেই হবে, এত তাড়াহুড়ার দরকার নেই। আর আবেদন করতে যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদন করিয়ে দিতে পারবো। তো এখানে প্রায়োরিটি নাম্বারগুলো দেওয়া রয়েছে, তোমাকে 1 নাম্বার দেওয়া হবে সর্বপ্রথম প্রায়োরিটি, সেখানে না হলে 2 নাম্বার, 2 নাম্বার না হলে 3 নাম্বার, 3 নাম্বার না হলে 4 নাম্বার, এভাবে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর লিস্টগুলো এখানে চলে আসবে। সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করে, নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আবেদন সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল ভর্তি হওয়ার প্রসেসগুলা। অনলাইন আবেদনের সকল কিছু জানিয়ে দিলাম। তারপরেও যদি না পারো, বারবার বলতেছি, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করে দিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি দেখেছো, বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে, যাতে সকল ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা কন্টিনিউ করেছে ভিডিওটি।